গুড মর্নিং বন্ধুরা, ছায়া ডেইলি ব্লগে সবাইকে স্বাগত জানালাম। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। এই যে সকালবেলা উঠে পড়েছি, উঠে ব্রাশ করছি। ব্রাশের আগে তোমাদের দাদাভাই কাজে যাবে, তার জন্য চা করে দিয়েছি। মেয়ে পড়তে যাবে, মেয়েকে মিষ্টি জল দেওয়া হয়ে গেছে। মেয়ে আর তোমার দাদাভাই একবারে বেরিয়ে যাবে, কারণ মেয়েকে পড়তে নামবে, তোমার দাদাভাই ওখান দিয়ে কাজে বেরিয়ে যাবে একবারে। আর আমি যে ওদেরকে সব দিই আর এবারে চা মানে ব্রাশটা করে নিই, নিয়ে তারপর আমি চাটা খাবো। চলো এখান থেকে ব্লগটা শুরু করছি, দেখতে থাকো তোমরা, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের সাথে। ফেসবুক থেকে দেখলে ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো ছায়া ডেইলি ব্লগের চ্যানেলটা। চলো এখন রাখি, পরে আবার আসছি। দেখো বন্ধুরা, বাসি ঘরের তো কাজ সেরে নিলাম, নিয়ে যে টিফিন বানাবো। এই যে ময়দা নিয়ে নিচ্ছি, আর এখানে যে দুটো আলু সেদ্ধ করে নিচ্ছি, একটু আলুর পরোটা বানাবো আজকে। অনেকদিন দিয়ে ছেলে বায়না করছে, মা একটু আলুর পরোটা করো। আলুর পরোটা ঠিক আছে, আজকের করে দিই। এই যে দেখো সব গুছিয়ে নিয়েছি, ধনে পাতা এখানে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা ভাজা আর ময়দা। এবারে নুন চিনিটা দিয়ে দিই ময়দাতে, দিয়ে আর ময়দাটা আলু দিয়ে মেখে নেবো। এই যে নুন দিয়ে দিলাম, চিনিও দিয়ে দিচ্ছি, তেলও দিয়ে দিলাম। দিয়ে এবারে এটা ভালো করে মেখে নিই, আলুটা মেখে নিই আগে। দেখো বন্ধুরা, আলুটা তো পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে নিয়েছি, আর এখানে তো নুন চিনি তেল দিয়ে দিয়েছি। এবারে ধনে পাতাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর এখানে একটু এই যে ভাজা মশলা দিয়ে দিলাম। এর মধ্যেও দিয়ে দিলে হয়, একসাথেই মাখবো। একটু ভাজা মশলায় জিরে আর ধনে গুঁড়ো একটু লঙ্কা দিয়ে ভাজা মশলা বানিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে এবার ময়দাটা মেখে নিই। দেখো বন্ধুরা, এই যে ময়দাটা মেখে নিয়েছি, এই যে আলু দিয়ে সব মশলা টশলা দিয়ে তো মেখে নিলাম। চলো এবার পরোটাটা ভাজবো। এই দেখো বন্ধুরা, পরোটা করবো বলে সব গুছিয়ে নিয়েছি, এখানে তাওয়াও বসিয়ে দিচ্ছি। চলো এবার পরোটা বেলি। আমাদের কারেন্ট চলে গেল আবার, তার মধ্যে অন্ধকার হচ্ছে। চলো পরোটাটা বেলে নিই। দেখো বন্ধুরা, তাওয়া গরম হয়ে গেছে, পরোটা তো বেলে দিয়ে দিলাম। কারেন্ট নেই, এত অসুবিধা হচ্ছে। এদিকে নিতে ওয়েদার ভালো না, মেঘলা মেঘলা, তার মধ্যে কারেন্ট নেই। আর এই আলুর পরোটার সাথে আমি কোনো তরকারি করিনি। এটা আচার দিয়েও, 5 মিশালি আচার দিয়েও খেতে পারো তোমরা, আর না হলে হচ্ছে যে টমেটো সস দিয়েও খেতে পারো। চলো পরোটাটা ভাজি। দেখো তেল দিয়ে দিয়েছি, দুদিক ভালো করে সেঁকে নিই, আর তেল দিয়ে দিয়েছি, এরকম লাল লাল করে ভেজে নেবো পরোটাগুলো। তোমাদের দাদাভাই কাজে গেছে, আর এসে যাবে এক্ষুনি, আসলে এই যে খেতে দিতে হবে। চলো পরোটাগুলো ভেজে নিই। দেখো বন্ধুরা, যে তোমাদের দাদাভাইকে এসে গেছে কাজ থেকে, এই খেতে দিয়ে দিচ্ছি তোমাদের দাদাভাইকে। পরোটা তো হয়ে গেছে, খেতে দিয়ে দিচ্ছি। আর এই আগের দিনের ঘুগনি ছিল, একটু গরম করেছি। তোমাদের দাদাভাই আবার সস টস দিয়ে খেতে পারে না সেরকম, ওই ঘুগনিটা গরম করেছি, এই ঘুগনি দিয়ে দিচ্ছি। আর একটু সসও সাথে দিয়ে দেবো। চলো এই যে তোমাদের দাদাভাইকে এই যে খেতে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই কাছ থেকে আসার পথে এই যে বাজার করে নিয়ে এসছে। আলু তো বেশি পাইনি, অল্প আলু নিয়ে এসছে, রসুন এনেছে, আর এখানে যে নিয়ে এসছে মেথি শাক। দাঁড়া কি নিয়ে এসছে তোমাকে দেখাচ্ছি। দাঁড়া, এই যে শশা এনেছে, বেগুন, এখানে কি ধনে পাতা, ধনে পাতা এনেছে, আর এটা টমেটো। চলো এগুলো বাজারগুলো গুছিয়ে নিই। কি জোরে গিট মেরেছে। এই দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই তো সবজি বাজার তো নিয়ে এসছে, মাছও নিয়ে এসছে, এই যে কাটাপোনা মাছ নিয়ে এসছে। আর এখানে আছে আগের দিন এই যে মোরলা মাছ এনেছিল, গাংমোরালা, এই গাংমোরালা মাছ আছে। দেখি মাছ করবো, আর কি করি দেখি রান্না। চলো জোগাড় করি, তারপরে আসছি। এই দেখো বন্ধুরা, এই যে রান্নার জোগাড় করে নিয়েছি সব। কারেন্ট তো নেই, সেই সকাল থেকে গেছে। আর এই যে মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এখানে মেথি শাক ভাজবো বেগুন দিয়ে, যে কেটে নিয়েছি, গুছিয়ে নিয়েছি, ধুয়েও নিলাম। শাকটা ভালো করে জল ঝরাতে দিয়েছি। আর এখানে যে ওলকপি দিয়ে আর এই মাছ দিয়ে টক করবো, তার জন্য কেটে নিয়েছি। চলো রান্নাটা বসাই, এদিকে কড়া বসাবো। এই যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছের টক করবো। আর এই মাছটাই পাতলা করে একটুখানি টমেটো দিয়ে ঝোল করবো। এদিকে দেখ কড়া বসিয়েছি। ধাক্কা মারবো দিয়ে। এই দেখো বন্ধুরা, এই যে কড়াতে তেল দিয়ে দিচ্ছি।
এদিকে মাছটা ভাজা বসাবো, মাছের জন্য তেল দিয়ে দিলাম। আর এদিকে এই যে বেগুন, আর এটা করবো মেথি শাকটা করবো বেগুন দিয়ে। তার জন্য কারেন্ট নেই, কি অসুবিধা দেখো না কারেন্টের জন্য। এই যে এদিকে তেলটা গরম হয়ে গেছে, মেথি শাক ভাজবো, তার জন্য বেগুনটা আগে ভেজে নিচ্ছি। এদিকে মাছ ভাজারও তেলটা গরম হয়ে গেছে, বেলা হয়ে গেছে, তাদের দুদিকে দুটো কড়াই বসিয়ে দিলাম, তাড়াতাড়ি হবে। কারেন্টটাও সকাল থেকে নেই, কি মানে অন্ধকারে কাজ করতে। দেখো বন্ধুরা, এই যে মাছটাও ভাজা হয়ে গেছে, আর এদিকে বেগুনটাও ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছটা ভাজা হয়ে গেছে। চলো বন্ধুরা, এই যে মাছটা ভেজে নিয়েছি, যে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু ভেজে নিয়ে যে কেটে রেখেছিলাম পেঁয়াজ কুচি করে, ওটাও দিয়ে দিই। যে পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিই। এরকম বন্ধুরা পেঁয়াজটা ভেজে নিয়েছি, এর মধ্যে এই যে মশলাটা দিয়েছি, আদা দিয়েছি, জিরের গুঁড়ো, টমেটো একটা ঘষে দিয়েছি, কাঁচা লঙ্কা, নুন, হলুদ সব দিয়ে দিয়েছি। দিয়ে এবার মশলাটা কষাবো। দেখো বন্ধুরা, মশলাটা কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এটা পাতলা ঝোল করছি, একটুখানি আদা জিরে দিয়ে ধনে পাতা দেবো, ওই জল এটাই থাকবে। এরকম বন্ধুরা মেথি শাকটা বসাবো, তার জন্য এই যে শুকনো লঙ্কা আর কালো জিরে একটু ফোড়ন দিয়ে দিলাম। এই যে ফোড়নটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। বেগুনটা তো ভেজে তুলে নিয়েছি, পেঁয়াজটা একটু ভেজে নিই। তারপর মাছের ঝোলটাও ফুটে গেছে, মাছটা দিয়ে দেবো। এই যে টাকা মাছটা দিয়ে দিলাম, এটাতে একটু ধনে পাতা দেবো, দিয়ে নামিয়ে দেবো। দেখো বন্ধুরা, ঝোলটা তো হয়ে গেছে। চলো এই যে ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে আর নামিয়ে দিচ্ছি। এদিকে যে পেঁয়াজটা ভেজে নিয়েছে, এই যে শাকটাও দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, শাকটা তো কমে গেছে, নুন হলুদ দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই যে নুন হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, হলুদও দিয়ে দিচ্ছি। শাক তো দেখতেই এক কড়া, কিন্তু এই কড়াই দিলে একটুখানি হয়ে যায় একদম। চলো দেখো বন্ধুরা, কড়া তো ধুয়ে নিলাম, মাছের ঝোলটা করে নিই। এই যে গাংমুরালা করবো, টক করবো, তার জন্য যে তেল দিয়ে দিচ্ছি কড়াতে। দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দিচ্ছি। এতক্ষণ বাদে কারেন্টটা এলো, এই সকাল থেকে কারেন্ট ছিল না। সকাল থেকে অন্ধকারে কাজ করে এতক্ষণ বাদে কারেন্ট এলো। দেখো বন্ধুরা, একদিকে ভাজা হয়ে গেছে, যে একদিকে উল্টে দিচ্ছি। দেখো বন্ধুরা, মাছটা যে লাল করে ভেজে নিয়েছি, তুলে নেবো এবারে। এখানে এই যে শাকটাও ভাজা হয়ে গেছে, এর মধ্যে যে বেগুনটা দিয়ে দিচ্ছি। দিয়ে বেগুনটা দিয়ে ভালো করে মিশাবো, মিশিয়ে নামিয়ে দেবো। মাছটা ভেজে তুলে নিয়েছি বন্ধুরা। এই যে ওলকপিটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ওলকপি দিয়ে টাকা তেঁতুল দিয়ে টক করবো, ওই নদীর মোগলা মাছ দিয়ে। ওলকপিটা একটু তেলের মধ্যে নেড়ে নিই, তারপরে এই দেখো বন্ধুরা, ওলকপিটা একটু তেলে নেড়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিচ্ছি যে নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো হলুদ। এই যে নুন হলুদ দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। এবারে তেঁতুল আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, ওই জলটা দিয়ে দেবো। দিয়ে দিলাম, আর একটু জল দেবো, কেন ওলকপিটা সেদ্ধ হবে তো, আর একটু জল দেবো। দেখো বন্ধুরা, এই যে ওলকপি সেদ্ধ হয়ে গেছে, টক ফুটছে, ওলকপি সেদ্ধ হয়ে গেছে। ওর মধ্যে মাছটাও দিয়ে দিলাম, দিয়ে আর একটু ফোটাবো। আর এদিকে ভাতও হচ্ছে। দেখো বন্ধুরা, টক হয়ে গেছে, টকের মধ্যে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। টকে একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না খেতে, ওই জন্য একটু মিষ্টিও দিয়ে দিলাম। দিয়ে এবার নামিয়ে দেবো, টক হয়ে গেছে। বন্ধুরা, রান্না হয়ে গেছে, এই যে গরম গরম ভাত হয়ে গেছে, দেখো ধোঁয়া বেরোচ্ছে একদম। আর এখানে এই যে মেথি শাক বেগুন দিয়ে ভাজা, এখানে হচ্ছে যে টক করেছি গাংমুরালা দিয়ে, ওলকপি দিয়ে, আর এখানে যে মাছের ঝোল করেছি ধনে পাতা টমেটো দিয়ে, কালো জিরে দিয়ে। চলো, রান্না হয়ে গেছে, আমার চান হয়নি এখন, এই মেয়েকে খেতে দিয়ে দিই, দিয়ে আমি চানে যাবো। চলো রাখছি এখন। চলো বন্ধুরা, এই যে দেখো মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, এই যে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, মেয়ে খাক, আমি এবার চানে চলে যাবো, চান করে পুজো করবো। চলো রাখছি এখন।
এই দেখো বন্ধুরা, চান করে তো পুজো করে নিলাম, মেয়েকে আগে খেতে দিয়ে দিয়েছিলাম। এই যে আমি চান হয়ে গেছে, এবারে ছেলেকে তোমাদের দাদাভাইকে খেতে দেবো। মেয়ের তো খাওয়া হয়ে গেছে। চলো এখানে ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।